breaking news as we come on tonight, the major escalation in the Middle East. U.S. officials confirming that Iran has launched drones and missiles toward Israel. What's the greatest threat right now that Israel faces? Foreign threat. Iran. You want the three threats? Give me the three threats. Iran, Iran, Iran. যুদ্ধের ৫ মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীরা গাজা তছনছ করার পরেও হামাসের যোদ্ধাদেরকে পুরোপুরি ক্যাপচার করতে পারল না এবং শেষবার হামাসের হাতে মার খেয়ে খান ইউনিস থেকে ইসরায়েলি বাহিনীকে পালাতে হয়েছিল। একে তো ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনায় ইরানকে অনেক আগেই এই যুদ্ধে টেনে নিয়ে আসার চিন্তাভাবনা বা ইচ্ছা ছিল, কারণ ইন্টেলিজেন্স এজেন্সি তো আরও দূরের হিসাব। আম পাবলিকও এটা ভালো করেই জানতো যে এই প্রক্সিগুলোর পেছনে বা এই যুদ্ধের পেছনে কলকাঠি ইরান নাড়ছিল। প্রায় ৩ থেকে ৪টি জায়গা থেকে ইসরায়েলকে বারবার লাগাতার আক্রমণ করা হচ্ছে এবং তা করছিল লেবাননের হেজবুল্লাহ, ইরাকের হেজবুল্লাহ, ইয়ামানের হুথি এবং সিরিয়ার বাশার আল আসাদ গভর্নমেন্ট। আর এরা সবাই ইরানেরই মিত্র বা প্রক্সি, যে বিষয়টি কারোরই অজানা নয়। এছাড়াও ফিলিস্তিনের অভ্যন্তরে যে যোদ্ধার দল রয়েছে হামাস, তাও যে ইরানের দ্বারা মদতপৃষ্ট তা আর কারোরই জানার বাকি নেই। ইরানি যে প্রতিরোধ যোদ্ধাদেরকে প্রস্তুত করেছে তা সকলেই জানে। আর যুদ্ধ চলাকালীন চারিদিক থেকে ইসরায়েলকে চাপের মুখে রেখেছে ইরান তার প্রক্সি দিয়ে, যা মোকাবেলা করা ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। ইসরায়েলের প্রেসিডেন্ট বা তাদের সেনাবাহিনী যতই মুখে মুখে ইন্টারভিউতে বা তাদের স্পিচে বলুক না কেন যে আমরা যথেষ্ট শক্তিশালী এই যুদ্ধ লড়ে যাওয়ার জন্য বা মোকাবেলা করার জন্য, ওরা কিন্তু ঠিকই ভেতরে ভেতরে নিজেদের দুর্বলতা অনুভব করতে পারে। সুতরাং এই যুদ্ধের মাস্টার মাইন্ড এবং এই প্রক্সিগুলোর মাথাকে ধরার জন্য বারবার চেষ্টা করেছে। ইরানকে কিভাবে ট্র্যাপে ফেলে যুদ্ধে সরাসরি টেনে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা করেছে। আমেরিকা নিজে প্রেডিক্টিভ প্রোগ্রামিং করতে, মানুষের মগজ ধোলাই করতে তাদের সিনেমার মধ্যে ইরানের বিখ্যাত স্লোগান ব্যবহার করেছিল, যা আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম। একটি পেপারের মধ্যে লেখা আল মাওতুল আমেরিকা আল মাওতুল ইসরায়েল। এই স্লোগানটি পাবলিকের মাঝে হাইলাইট করেছিল এটা বোঝাতে যে ইরান আসলে আমাদের জন্য আতঙ্কের কারণ। ইরানের ওপর হামলা করলে যেন আমেরিকা জনগণের সাপোর্ট পেতে পারে। খান ইউনিস থেকে পলায়ন করার পরপরই পরিকল্পনা অনুযায়ী দামেস্কের ইরানিয়ান কনসুলেটে বোমা হামলা করে ইসরায়েল, যার কারণে ইরানের আইআরজিসির চিফ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি নিহত হয়। বলা হয় কাশেম সুলাইমানির মতো ইরানের আরেকজন মাস্টার মাইন্ড ছিলেন এই ব্যক্তি। ৭ অক্টোবরের হামাসের আক্রমণের পেছনেও পরিকল্পনা তিনিই কষেছিলেন। এর আগেও সুলাইমানি এবং ফাকিরজাদের মতো টপ জেনারেল এবং সায়েন্টিস্টকে হত্যা করেছে ইসরায়েল। এখন আরেকজন ইম্পর্টেন্ট ব্যক্তি করার পর কি ইরানিয়ান সাধারণ জনগণ চুপ করে বসে থাকবে? যদিও ইরানের ইসরায়েলের সঙ্গে ডিরেক্ট যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই কৌশলগত কারণেই, তবুও এরপরেও যদি চুপ করে থাকে তাহলে আমজনতার কথা বাদ দিলাম, সারা বিশ্ব ইরানকে দুর্বল ভাববে। অত্যাধুনিক অস্ত্র থাকার পরেও যা রাশিয়াকে বিক্রি করছে তা দিয়ে কেন ইসরায়েলকে শায়েস্তা করতে পারছে না সেই প্রশ্ন আসবে। ভয় পাচ্ছে না তো? এমনটা বলে কেউ যেন আয়াতুল্লাহ খামেনির ওপর আঙুল না তুলতে পারে, সেজন্যই যেটা আমি মনে করি গতকাল রাতে ইরান এই ছোটখাটো হামলাটি করেছিল, সরাসরি ইরান থেকে করেছে। না হলে ইরান থেকে ডিরেক্ট হামলা করা যে একটা বোকামি, সেটা মোটামুটি সবাই জানে। আমি দেখেছি মানুষ যতটা না ঈদের দিন ঈদের খুশি আনন্দ উপভোগ করেছে, তার চেয়ে বেশি গতকালকে মানুষ আনন্দ উদযাপন করেছে। পাশাপাশি এমনও মানুষদের দেখা গিয়েছে যারা বলেছে ইরান মানুষের আই ওয়াশ করার জন্য এই দুর্বল হামলাটি করেছে। তলে তলে ঠিকই আমেরিকা ও ইসরায়েলের সাথে ওদের বন্ধুত্ব আছে, এই হামলার ফলে ইসরায়েলের কোনো ক্ষতিই হয়নি। এ ধরনের নানান ধরনের কথাবার্তা। এবং ওরা আরও বলেছে যে এই ছোটখাটো লোক দেখানো হামলার কারণে এত আনন্দিত হওয়ার কিছু নেই। কিন্তু আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করতে যান যে এই হামলায় যে ওদের কোনো ক্ষতি হয়নি, তা আপনি কিভাবে জানলেন,
তখন ওরা বলবে ইসরায়েলের যে সেনাবাহিনীদের হেড সে বলেছে। ওদের কাছে ইসরায়েলি গভর্নমেন্টের কথা কতটা ওহির মতো তা এখান থেকে বোঝা যায়। অথচ ওদিকে তেহরান বা ইরান থেকে যখন বলা হচ্ছে আমরা ধারণার চাইতেও বেশি ক্ষতি সাধন করতে পেরেছি এই হামলার মাধ্যমে, সে কথা ওরা কানে নিতে নারাজ, যার মানে হলো ওরা ইরানি মুসলিমদের থেকে ইহুদিদেরকে বেশি বিশ্বাস করে, অথবা যে সৌদির কাছ থেকে ওদের আশা প্রত্যাশা বেশি, ওদের ইসলামিক ইমারত, ওদেরকে চুপ করে বসে থাকতে দেখে, ওদের কোনো কিছু না করতে দেখে, পাশাপাশি ইরানকে হামলা করতে দেখে ওরা জেলাসির কারণে এই সমস্ত কথাবার্তা বলে। টিপিক্যাল বাঙালি সো কল্ড সালাফি। সামরিক ঘাঁটিতে কেন আক্রমণ করলো, ইহুদিদেরকে কেন হামলা করে উড়িয়ে দিল না রকেট মেরে, নানান রকম মন্তব্য নানান রকম ইরান হেটারদের মুখে শোনা গিয়েছে। গতকালকে 300টির মতো রকেট এবং ড্রোন যখন ইসরায়েলে ছোড়া হয় তখন ব্রিটিশ, আমেরিকা এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কয়টি একসাথে মিলে এই রকেটগুলোকে থামিয়েছিল। অবাক করা এবং ক্ষোভের বিষয় হল জর্ডানের মতো একটি সো কল্ড ইসলামিক রাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের দিকে ছোড়া রকেটগুলোকে থামিয়েছে বা ইন্টারসেপ্ট করেছে, যা দেখে জর্ডানকেও ইরানের পক্ষ থেকে ধমকি দেওয়া হয়। এজন্য মনে হয় সারা বিশ্ব ইসরায়েলকে বাঁচানোর জন্য নিজের জান প্রাণ দিয়ে দিচ্ছে, যে কোনো আঘাত নিজের পিঠ পেতে স্বেচ্ছায় নিয়ে নিচ্ছে, এবং এই ভূমিকায় নির্লজ্জ কিছু ইসলামিক রাষ্ট্রকেও দেখা যায়। এতগুলো প্রতিরক্ষামূলক দেয়াল ভেদ করেও যে ডজনখানেক রকেট ওদের ভূমিতে সফলভাবে আঘাত হানতে পেরেছে এটাই অনেক বড় বিষয়। ইরান থেকে ইসরায়েলের মধ্যেকার 1000 কিলোমিটারের দূরত্বের বিষয়টি তো ছিলই, তারপর ছিল একাধিক রকেট শিল্ড। তার মধ্যে যদি অবাক করে দিয়ে ইসলামিক রাষ্ট্র আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তখন সেই আক্রমণ কতটা সফলতা অর্জন করতে পারে ভাবুন। এটি যারা ইরানকে ফুল স্কেল যুদ্ধে যেতে বলছে তাদের জন্য দৃষ্টান্ত। যখন আপনার আশেপাশে সবাই শত্রুপক্ষের পাপেট তখন আপনি তাদের উপর আস্থা রাখতে পারেন না, তাদের আকাশ ব্যবহার করে যুদ্ধ করার কথাও ভাবতে পারেন না। ইরান সহ আমরা সবাই বিষয়টি আগেই টের পেয়েছিলাম যখন ইয়ামান থেকে সৌদির আকাশ ব্যবহার করে ইসরায়েলে রকেট ছোড়া হয় এবং সৌদি তা আটকে দেয় বা ইন্টারসেপ্ট করে। এমত অবস্থায় সরাসরি মাঠে নামলে কে কতটুকু এগিয়ে আসবে আর কে বরং বিপক্ষে দাঁড়াবে তা ভালো করেই বোঝা যায়। যুক্তরাষ্ট্র এমন ভান করছে যে সে নেতানিয়াহুর সাথে নেই, নেতানিয়াহুকে যুদ্ধ থেকে বারবার আটকাচ্ছে, নেতানিয়াহুকে প্রেশার দিচ্ছে যেন কোনো রকম হামলা না করে। প্রেস মিডিয়ার সামনে এমন ভাষণ দিতে দেখা যায় বাইডেনকে। কিন্তু সকলেই আমরা ভালো করে জানি আমেরিকা যখনই কোনো কিছু করতে বারণ করে নেতানিয়াহু ঠিক সেটাই করে, কারণ পেছনে পেছনে তাতে আমেরিকার সমর্থন থাকে। আজকে রাশিয়া এবং ইরানের রাষ্ট্রদূত মিলে আমেরিকাকে হুমকি দিয়েছে যেন প্রতিক্রিয়া স্বরূপ পুনরায় ইসরায়েল আবার হামলা না করে। যদি তেমনটা করে তবে আবারও ইসরায়েলকে জবাব দেওয়া হবে। কিন্তু কিছুক্ষণ আগে আবারও দেখলাম নেতানিয়াহু পুনরায় হামলা করার পরিকল্পনা করছে। খুব তাড়াতাড়ি এমন কিছু হলেও হতে পারে, যতই হোক ওরা তো এই সুযোগেরই অপেক্ষা করছিল। বাইডেনও অবশ্য এই সুযোগকে কাজে লাগাতে পারে। আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, ওদের গোপন পরিকল্পনা কি ছিল। ফ্রিমেসন অ্যালবার্ট পাইক 1800 শতকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এই পরিকল্পনাটি প্রকাশ করেছিল। সে বলেছিল ইসলামিক রাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যেকার যুদ্ধ দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে মিডল ইস্টের এই দুটি দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে আরেকটি বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি, কারণ এদের সাথে অনেকগুলো দেশ সংযুক্ত রয়েছে। আর এজন্যই কি ইরান ডিরেক্ট ফুল স্কেল যুদ্ধে যেতে চাইছে না? তারা হয়তো চাইছিল যাদের ভূমি দখল করেছে তাদেরকে দিয়েই ইহুদিদেরকে শায়েস্তা করতে এবং সেই মুসলিমদের নিজেদের ভূমি পুনরায় তাদেরকে ফিরিয়ে দিতে। তবে ইরান আবারও প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স কতটা দুর্বল এবং চাইলে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা ইরানের আছে। হেটার্স গানে হেট, নানান মানুষ নানান রকমের কথা বলবে। শিয়ারা নিজেদেরকে প্রমোট করতে চায়, সুন্নিদেরকে শিয়ায় কনভার্ট করতে চায়, যার কারণে লোক দেখানো এই ধরনের হামলা করছে। ওরা আসলে আমেরিকা এবং ইহুদির বন্ধু। ইমাজিন করে করে নিজেদের মতো করে গল্প বানিয়ে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া এই সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। অথচ অপরদিকে স্পষ্ট দলিল রয়েছে, ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে যে সৌদির সিরিয়াতে যে প্রক্সি দল, প্রক্সি গ্রুপ রয়েছে তাদেরকে ইসরায়েলের হসপিটালে স্বয়ং নেতানিয়াহু চিকিৎসা দিয়েছিল। সলিড তথ্য প্রমাণ থাকার পরেও এই খবরটি কেন প্রচার করা হয় না তা আমার প্রশ্ন। এটা কি সৌদির সাথে যে ইসরায়েলের পেটে পেটে সম্পর্ক তা উন্মোচন করে দেবে? এজন্যই কি শুধু একচেটিয়াভাবে ইরানকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? সত্য কখনো ধামাচাপা থাকে না, সত্য স্বয়ং নিজেই বেরিয়ে আসবে।
সৌদি এবং ইরান উভয় দেশ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানতে পারব তাদের ভূমিকার ব্যাপারে, মুসলিম জাতির পেছনে, মুসলিম জাতির সাথে কতটুকু তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সে ব্যাপারে, এবং সেদিনই আমরা উপলব্ধি করতে পারব, আমরা আমাদের চোখের সামনেই তা দেখতে পাব। তখন কারো মুখ লজ্জায় লুকিয়ে ফেলতে হবে তো কাউকে গর্বের সাথে কথা বলতে দেখা যাবে। সেই দিনের অপেক্ষায় আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।